আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চ্যানেল ইউকেএলসি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের কোরিয়ান ভাষার ইপিএস টপিক বইয়ের 6 নম্বর অধ্যায়ের চতুর্থতম ক্লাস। এই ক্লাসে আমরা শিখব অনুশীলনী সলিউশন, অর্থাৎ লিসেনিং এবং রিডিং অনুশীলনী সলিউশন করব আমরা। দেখুন, প্রথমে লেখা আছে ইপিএস টপিক থুতকি। এই থুতকিতে আমরা শুনবো, যে আমি এখানে আপনাদের শোনাতে পারবো না, তবে এই সিস্টেমগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। যখন নিচে লেখা আছে 1 থেকে 3 ব্র্যাকেটে দেওয়া আছে 1 থেকে 3, অর্থাৎ ইল মানে 1, ইল এ সমানে থেকে সাম 3, ইল এ সাম বন, বন মানে নাম্বার, অর্থাৎ 1 থেকে 3 নাম্বার। থুরুন গসুল সোনার টি, নুন গস মানে উন গস মানে টি, থুরুন গসুল সোনার টি, খোরো শিপসিও, খোরুদা মানে কি বাছাই করা, এখান থেকে আসছে খোরো শিপসিও বাছাই করুন। বলছে 1 থেকে 3 নাম্বার যেটি শুনেছেন সেটি বাছাই করুন। এখানে 4টি দেওয়া আছে। 1 নম্বরে জঙ্গুক, 2 নম্বর আছে নেপাল, 3 নম্বর আছে হানগুক, 4 নম্বর আছে মঙ্গল অর্থাৎ মঙ্গোলিয়া। এই 4টি অপশন দেওয়া আছে। এখানে শুধু একটি অপশন বলবে, যেটি বলবে ওইটাই উপরে আপনি অ্যান্সার করবেন। এটাই হবে হলো এই এই প্রশ্নের উত্তর। যেমন এখানে বলবে হানগুক, হানগুক বললে হানগুক হবে, নেপাল বললে নেপাল হবে, যেটা বলবে সেটাই হবে। শুধু একটা বলবে, 4টি দেওয়া আছে, একটা বলবে, যেটা বলবে ওইটাই হবে আপনার অ্যান্সার। এইভাবে 1 থেকে 3 নাম্বার একই একই, এখানে যেটা বলবে শুধু সেটির উত্তর দিবেন। এরপর আমরা নিচে যাব। দেখুন, পিকচার দিয়ে কিছু প্রশ্ন থাকে এখানে। যেমন পিকচার, যেমন 4 থেকে 5,000 সায়েস ওবন, ওবন থাম মানে কি পরবর্তী বা নিচে, খুরিম মানে ছবি, থাম খুরিমুল ভোগো, ফোদা মানে কি দেখা, ফোদা থেকে ফোগো, থাম খুরিমুল ভোগো পরবর্তী ছবি দেখে, আলমাজুন মিলেটটি, আলমাজুন গস অর্থাৎ মিলেটটি খোরশিপসিও বাছাই করুন। বলছে থাম খুরিমুল ভোগো আলমাজুন গসুল খোরশিপসিও, খোরশিপসিও খুরুদা থেকে খোরশিও বাছাই করুন। দেখুন, এখানে পিকচার দেওয়া আছে একটা 4 নম্বরে, বলবে সাবন। 4 নম্বরে একটা পিকচার দেওয়া আছে। এইখানে 4টি নাম্বার দেওয়া আছে, 1 2 3 4, এই 4টি নাম্বার দেওয়া আছে। এখানে 4টি বলবে। যেমন 4 নম্বরে 1 নাম্বার বললে, এই ছবিটা হচ্ছে হলো একটা ডাক্তারের ছবি। এই ডাক্তারের ছবি, ডাক্তার মানে কি উইসা, আপনার এটাই শব্দ অর্থ আগে জানতে হবে। এর মানে হলো উইসা। এখন 1 নম্বরে যে নাম্বারে উইসা বলবে সেই নাম্বারটি হবে আপনার অ্যান্সার। 1 নম্বরে হয়তো বললো মকসু কার্মেন্টার, 2 নম্বরে বললো ইয়োরিসা রাধুনি, 3 নম্বরে যা বললো উইসা। এই উইসা যেখানে বলছে ওইটা হবে আপনার অ্যান্সার। এই হলো ছবি দিয়ে যত প্রশ্ন আসবে এইভাবে আপনি অ্যান্সার দিবেন। এখানে 1 2 3 4 লেখা থাকবে, এখানে কোনো কিছু লেখা থাকবে না, শুধু পিকচার থাকবে। এই পিকচার দিয়ে আপনি পিকচারের সাথে যে নাম্বারে মিলবে সেই নাম্বারে আপনি অ্যান্সার করবেন। এইভাবে 5ও যেমন দেখুন, 5-এ যে ছবিটি আছে এটা হচ্ছে ইয়োরিসা। ইয়োরিসা মানে কি রাঁধুনি বা বাবুর্চি। যদি আপনি শব্দ অর্থ পড়েন তাহলে সে আপনি বুঝতে পারবেন এটা ইয়োরিসা। এই 1 থেকে 3 4 নাম্বার দেওয়া আছে, যে নাম্বারে ইয়োরিসা বলবে সেই নাম্বারে হলো আপনি অ্যান্সার করবেন। এই হলো ছবি দিয়ে অ্যান্সার করার সিস্টেম বা পদ্ধতি। এখানে 4টি বলবে, আর উপরে এখানে 4টি লেখা আছে, এখানে শুধু একটি বলবে। আর ছবির এখানে শুধু ছবি দেওয়া আছে, 1 2 3 4-এ লেখা নাই, এখানে 4টিই বলবে। যে নাম্বারে আপনার এর সাথে মিলে যাবে সেটাই হলো অ্যান্সার। তাহলে চলুন এইবার আমরা শুনবো ইক্কি অর্থাৎ রিডিং পড়া। দেখুন, এখানে আছে কি ইপিএস টপিক ইক্কি, ইপিএস টপিক। যেমন দেখুন, এখানে আছে 1 থেকে 2 অর্থাৎ ইল এস ই বন, 1 থেকে 2 থাউন খরিমুল ভোগো পরবর্তী ছবি দেখে, মাজনুন দানারুল খরশিপসিও পরবর্তী ছবির সাথে যেটি মিল আছে এইটি বাছাই করতে হবে। যেমন দেখুন,
এখানে পড়ে পড়ে উত্তর, এখানে কোনো লিসেনিং শোনা যাবে না, শুধু আপনি ছবি দেখবেন এবং ছবির সাথে যে লেখাটির মিল থাকবে 1 থেকে 4 নাম্বার 4টি লেখা আছে, এই লেখাটি যার সাথে মিল থাকবে আপনি এই লেখাগুলো দেখে এটা হচ্ছে, এই ছবিটি হচ্ছে সিলফান। সিলফান মানে ব্ল্যাকবোর্ড। এখন সিলফান যে নাম্বারে দেওয়া আছে ওই নাম্বারে আপনি অ্যান্সার করবেন। যেমন 1 নাম্বারে আছে সিল সিল আচ্ছা, এখানে সিলফান না, এটা হচ্ছে শিক্ষক। যেমন 1 নাম্বারে আছে হোয়ে সাওয়ান কোম্পানির চাকরিজীবী, 2 নাম্বার আছে সনসাইনিং শিক্ষক, 3 নাম্বার আছে খিয়ং সালগোয়ান পুলিশ, খংমুয়ান মানে সরকারি কর্মকর্তা। এখানে হলো শিক্ষক, এটা অ্যান্সার হবে 2। এখানে কেউ কিচ্ছু বলবে না, শুধু আপনি পড়ে অ্যান্সার দিবেন। তারপরে আছে 2 নাম্বারে আছে কি, 2 নাম্বার আছে নংবু। নংবু মানে কৃষক, এটা হচ্ছে একটা কৃষকের ছবি, আমরা শব্দ অর্থ পড়েছি, তাহলে এটা হবে নংবু। এটা 4 নাম্বার আছে, দেখুন নংবু আছে, পিকচারের সাথে যেটা মিলবে সেইটি আপনি পড়ে উত্তর দেবেন। এই হলো পিকচার, ইক্কিতে পিকচার বা পড়ে পড়ে উত্তর দেওয়ার সিস্টেম। তারপরে আছে দেখুন নিচে আছে 3 থেকে 5। এইখানে কি আছে 3 থেকে 5, এখানে আছে ফিনগানে অর্থাৎ শূন্যস্থান। ফিনগানে মানে শূন্যস্থানে, থুরাকাল থুরাগাল মানে বসারটি, খাজাং মানে সবচেয়ে, আলমাজুন মানে আলমাজউন গছ মানে মিলেটটি, মানে শূন্যস্থানে সবচেয়ে মিলেটটি খরচ শস্য বাছাই করুন। অর্থাৎ আমরা যেমন বাংলায় বলি শূন্যস্থানে সঠিক শব্দ বসান, অর্থাৎ শূন্যস্থানে সঠিক শব্দ বসাতে হবে। তো 3 নম্বরে দেখুন আছে জনুন মানে আমি, ভিয়েতনাম মানে ভিয়েতনাম, ড্যাশ ইমনিদা। তাহলে এখানে হবে কি, আমরা ডায়লগে পড়ে আসছি জনুন ভিয়েতনাম, সারাম ইমনিদা। আর একটাও মিলবে না, দেখুন মঙ্গল মানে মঙ্গোলিয়া, সারাম মানে মানুষ, ইনসা মানে সালাম, তারপরে 4 নম্বর আছে নারা মানে দেশ। এরকম 4টি অপশন দেওয়া থাকবে, আপনি উপযুক্ত শব্দ শূন্যস্থানে বসাইতে হবে। এখানে বলছে জনুন ভিয়েতনাম ড্যাশ ইমনিদা, তাহলে বলতে হবে এখানে ভিয়েতনাম সারাম ইমনিদা। এই সারাম হচ্ছিল উপযুক্ত শব্দ, এটা ছাড়া আর কোনোটাই এখানে মিলবে না। এখানে হচ্ছে আমি ভিয়েতনামের মানুষ। তারপরে 4 নম্বরে আছে কি, দেখুন কিছুই নাই সামনে, গা না, এটা দুইজন ব্যক্তিকে নির্দেশ করছে। কিছুই নাই, এখানে আছে ই মোয়াশিমনিকা। এখন উপরে কি বসবে, আপনি যখন নিচের লাইনটি পড়বেন তখন আপনি অনুমান বা ধারণা করতে পারবেন। দেখুন এই গা প্রশ্ন করছে ই মোয়াশিমনিকা, এই নিকা আছে তার মানে কি প্রশ্ন করছে। তারপরে এই না বলছে রিহা নিম্নিদা, রিহা নিম্নিদা, নিয়নটি ইয়ং এর কাছে গিয়ে উচ্চারণ হবে। এখানে রিহান ইমনিদা, রিহান ইমনিদা আমার নাম রিহান, অর্থাৎ উপরে ছিল ইরুমি মোয়াশিমনিকা, অর্থাৎ এখানে এই 3 নাম্বার উত্তর হবে। দেখুন 1 2 3 নাম্বার ইরুম বলছে ইরুমি মোয়াশিমনিকা, আপনার নাম কি, এ বলছে রিহান ইমনিদা, আমার নাম রিহান। তো অবশ্যই এখানে ইরুম বসবে, যেহেতু তার নাম জিজ্ঞাসা সেই জন্য বলছে রিহান ইমনিদা। রিহান মানে রিহান ইমনিদা মানে হয়, বলছে আমার নাম হয় রিহান। তাহলে 5 নম্বরে চলুন, 5 নম্বরে কি পড়ছে দেখুন হাকসাং ইমনিকা, এই গা প্রশ্ন করছে আপনি কি ছাত্র, হাকসাং ইমনিকা আপনি কি ছাত্র। তারপরে নিচে বলছে হোয় সাওয়ান ইমনিদা, আমি কোম্পানির চাকরিজীবী। তাহলে হলে সে ছাত্র না, হচ্ছে চাকরিজীবী, তাহলে এখানে বসবে। এখানে যেহেতু মিল নাই সেখানে আনিও, নে আনিও খ্যানছানা ইত্যাদি যাই থাকুক, আপনি এখানে বসবে আনিও, আনিও। এ বলছে হাকসাং ইমনিকা আপনি ছাত্র, বলছে না, আনিও মানে না, হোয় সাওয়ান ইমনিদা আমি কোম্পানির চাকরিজীবী। এই হলো আমাদের এই শূন্যস্থান পূরণ করার সিস্টেম। অর্থাৎ এইগুলো পড়তে হলে আপনাকে এই অনুশীলনী ভালোভাবে বুঝতে হলে অবশ্যই আপনাকে কি পড়তে হবে, প্রথমে শব্দ অর্থ, যে চ্যাপ্টারটা পড়বেন ওই চ্যাপ্টারে প্রথমে শব্দ অর্থ পড়তে হবে, তারপর গ্রামার পড়তে হবে, তারপর ডায়লগ পড়তে হবে, তারপরে এসে অনুশীলনী আপনি ভালোভাবে পড়তে পারবেন। আর এইভাবেই হইলো আপনাকে প্রস্তুতি নিতে হবে প্রত্যেকটা অধ্যায়। তো প্রিয় ভিউয়ার্স, এইভাবে আমরা শিখব
আমরা 6 নম্বর অধ্যায় শেষ করলাম 4টি ভিডিওর মাধ্যমে, অর্থাৎ 4টি ক্লাসের মাধ্যমে। এইভাবে প্রত্যেকটি ক্লাস আমরা শেষ করব। আমার সাথে থাকবেন, অবশ্যই আপনি একটা ভালো ফলাফল রেজাল্ট পাবেন আশা করি। তো আল্লাহ হাফেজ, এখানেই বিদায়।